গ্রামে দুই বোন ছিল। বড় বোনের নাম রিমা আর ছোট বোনের নাম সীমা। ছোট বোন ছিল খুবই সুন্দর দেখতে, যার কারণে তার বিয়ে হয় এক জমিদার বাড়িতে। এবং বড় বোন তেমন দেখতে ভালো ছিল না, তাই তার বিয়ে হয় সেই গ্রামে এক দরিদ্র পরিবারে। কি গো, কাজবাজের কোনো খোঁজ পেলে? না গো গিন্নি, এখনো আপাতত কোনো কাজের সন্ধান পাইনি। দেখি কি করা যায়। হ্যাঁ, তুমি সারা জীবন শুধু দেখেই যাও, তোমার দ্বারা আর কিছুই হবে না কোনোদিনও। আরে গিন্নি, তুমি রাগ করছো কেন? এমন তো নয় যে আমি কাজ খুঁজছি না, চেষ্টা তো করছি। দেখি যদি কোনো একটা কাজ পাই। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি কত চেষ্টা করো। আরে তা না পেলে আমি কি করব, তুমিই বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি করবে? আমার ভুল হয়েছে তোমাকে কাজের কথা বলে, আর সব থেকে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। এর থেকে আমি যদি কোনো বড় বাড়ি দেখে বিয়ে করতাম, তাহলে আমার আর আমার ছেলের এই কষ্ট কোনোদিনও পেতে হতো না। কি এত বড় কথা? কোথায় কি এত বড় কথা বললাম? যেটা সত্যি সেটাই বলেছি। উফ, শোনো, তোমার মতন এরকম স্বার্থপর হিংসুটে মেয়েকে বিয়ে করতে আমার বয়ে গিয়েছে। কি? আমি স্বার্থপর? আমি হিংসুটে? তোমার এত বড় সাহস হয় কি করে এসব বলার? হ্যাঁ, তাছাড়া আবার কি? হ্যাঁ, তাহলে বিয়ে করলেই বা কেন? তখন তো আর বুঝিনি যে তোমার মনটা এমন ধরনের। শোনো, তোমার থেকে না তোমার বোন যথেষ্ট ভালো। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। আমার বোন একটু সুন্দর দেখতে না, তাই আমার বোনকে সবার ভালো লাগে। শোনো, এখানে কে দেখতে খারাপ আর কে দেখতে ভালো সেটার কথা আসছে কোথা থেকে? তুমি যে দেখতে খারাপ সেটা কি আমি বলেছি একবারও? আমি শুধু বলেছি তোমার বোন তোমার থেকে যথেষ্ট ভালো, সেটা ব্যবহারের দিক দিয়ে, কিন্তু তুমি সেটার কোনো কিছুই না। হ্যাঁ হ্যাঁ, সেই আমি তো খুবই খারাপ। সংসার যে কি করে চালাতে হয় সেটা তো তুমি আর জানো না। বাচ্চাটার মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে গেলে নিজেরই কেমন লাগে। তুমি তো এদিক ওদিক থাকো, তো তুমি কি করে বুঝবে এসবে? দেখো গিন্নি, আমি চেষ্টা তো করছি কোনো একটা কাজ খোঁজার। পেয়ে গেলে এ কষ্ট আর থাকবে না, তুমি দেখে নিও। ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। বাবা, মা, তোমরা ঝামেলা করছো কেন? না না বাবা, আমরা ঝামেলা করছি না। তাহলে এই যে এত চিৎকার চেঁচামেচি, এসব কিসের জন্য? না সোনা, ওসব কোনো কিছুই না। ওই আমি আর তোমার বাবা একটু কথা বলছিলাম, এই যা। ও আচ্ছা, আমি ভাবলাম তোমরা হয়তো ঝামেলা করছো। না না খোকা, আমরা কোনো ঝামেলা করছি না। তুমি যাও, ঘরে গিয়ে পড়তে বসো। হ্যাঁ বাবা, যাচ্ছি। দেখেছো তো, এই জন্যই বারে বারে বলি যে একটু ঝামেলা কম করো। ছেলে এখন বড় হচ্ছে, ও তো বুঝতে পারে একটু হলেও। তাই আমরা যদি ওর সামনে ঝামেলা করি, তাহলে তো আমাদের দিক থেকে খারাপ জিনিসটাই শিখবেও। তাই বলি কি, ওর সামনে একটু ঝামেলাটা কম করবে। হ্যাঁ সেই, আমি তো সব সময় শুধু ঝামেলাই করি না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, নাও এবার থামো। হুম, তা তো থামবই। আচ্ছা শোনো না, বলি কি, তুমি একটু তোমার বোনের সঙ্গে কথা বলে দেখো না। যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে আমার, তাহলে খুব ভালো হয়। কি? না না, আমি ওসব পারবো না। শোনো, দরকার হলে নিজে কোনো একটা কাজ খুঁজে নাও, তাও ঠিক আছে, কিন্তু আমি ওর কাছে গিয়ে কোনো হাত পাততে পারবো না। আরে হাত পাততে কে বলেছে? আমি শুধু বললাম একটু কাজের সাহায্য করার কথা, তুমি সেটুকুই বলে দেখো না। বললাম তো আমি পারবো না। দরকার হলে তুমি যাও, তুমি গিয়ে তাকে বলো কাজের কথা। দেখো যদি তোমাকে দয়া মায়া করে কোনো কাজ খুঁজে দিতে পারে তো। আমি? হ্যাঁ তুমি। কিন্তু
কিন্তু কি? তুমিই তো বলো আমার বোন নাকি খুব ভালো, সে নাকি আমার মতন স্বার্থপর নয়, দয়ালু। তাহলে যাও, গিয়ে ওকে বলো তোমার জন্য কোনো একটা কাজ খুঁজে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি যাব তাহলে, দেখি গিয়ে কোনো কাজ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, শালি বলে কথা। আশা করি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, কোনো না কোনো একটা কাজ ঠিক খুঁজেই দেবে। হ্যাঁ, তাও ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার তোমাকে যেন ওই বাড়ির কাজের লোক না করে দেয়। মানে? না মানে, তুমি আমার বোনকে যতটা মনে করো সে ততটাও ভালো না। তাকে আমি ছোটবেলা থেকেই চিনি, তুমি আর কতটুকুই বা চেনো। তুমি দেখো গিয়ে কোনো কাজ দেবে কি দেবে না সেটা তো আমি আর জানি না, তাই জন্যই বললাম। শেষে আবার যেন তোমাকে ওই বাড়ির কাজের লোক না করে রেখে দেয়। দেখা গেল তোমার জন্য কোনো কাজ খুঁজে পেল না, পরে বললো এই বাড়ির কাজকর্ম করতে, আর তার পরিবর্তে দয়া করে তোমাকে কিছু অর্থ দিল। গিন্নি, তুমি একটু থামবে? কেন শুধু শুধু বোনের নামে উল্টোপাল্টা বলছো? আমি বুঝতে পেরেছি তুমি কেন ওর নামে এইসব কথাবার্তা বলছো। তোমার নিজের বোন হয়, তবুও তুমি কিসের জন্য যে ওর প্রতি এত হিংসা করো তা শুধু ভগবানই জানে, আর তুমি জানো। তুমি তো আর জানো না আমি কেন ওর উপরে এত হিংসা করি। কারণ ও সেই ছোটবেলা থেকেই আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছিল। শুধুমাত্র ওর কারণেই আজ আমার বড়লোক ঘরে বিয়ে হয়নি, আর ওর কারণেই আমি আজ ভাঙা সংসারে পড়ে আছি। তা ওর ওপরে হিংসা করব না তো আর কার ওপরে করব? গিন্নি, ও গিন্নি। উফ, কি হয়েছেটা কি? ডাকছো কিসের জন্য আবার? গিন্নি, আমি তাহলে এখন তোমার বোনের বাড়িতে যাচ্ছি। ও, তা যাও, এতে আবার বলার কি আছে? ও মা, তার বলবো না? তোমার ছোট বোনের বাড়িতে যাচ্ছি যে, আর তোমাকে না বললে কি হয়? বাবা, ও বাবা, তুমি মাসির বাড়ি যাচ্ছ? হ্যাঁ রে বাবা। ও, আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। খোকা, আমি তোমার মাসির বাড়িতে একটু কাজের জন্য যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না বাবা। তাই তোমাকে আমি অন্য একদিন নিয়ে যাব খন, কেমন? না না, ও মা, তুমি একটু বাবাকে বোঝাও না আমাকে একটু নিয়ে যাওয়ার জন্যে। না না, আমি যাবই। না না খোকা, তা হয় না। আমি তোমাকে অন্য একদিন নিয়ে যাব, বললাম তো। কেন? তা হয় না কেন? আমার ছেলে যখন বলেছে যাবে তখন তুমি ওকে নিয়ে যাবে, ব্যাস। কিন্তু গিন্নি। কিন্তু কি? আমি কোনো কিন্তু কিন্তু শুনতে চাই না। আরে বাবা, তুমি তো জানো আমি ওখানে কাজের জন্য যাচ্ছি, ঘুরতে তো আর যাচ্ছি না। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি কাজের জন্য যাচ্ছ ঠিক আছে, তার ছেলেকেও তোমার সাথে নিয়ে যাও। তুমি যতক্ষণ থাকবে ততক্ষণও তোমার সাথে থাকবে ওখানে, সমস্যা তো কোনো কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, বেশ। খোকা, নে চল, তোর মাসির বাড়ি থেকে তাহলে তোকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। কি মজা, কি মজা, আমি মাসির বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, চল চল, আর দেরি করিস না, এমনি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, চলো। মা, আসছি তাহলে। হ্যাঁ বাবা, সাবধানে যাস কিন্তু তাহলে। আর পারলে মাসির বাড়ি থেকে ভালো মন্দ খাবার খেয়ে আসিস কিন্তু, কেমন? তোর মাসি কিন্তু খুব বড় লোক, তোকে তো আর আমি তেমন কিছু ভালো মন্দ খাবার খাওয়াতে পারি না। তাই মাসির বাড়িতে যখন যাচ্ছিস খাওয়া দাওয়াটাও করে আসবি, কেমন? আহ গিন্নি, তুমিও না সত্যি, আমার আর তোমাকে কিছু বলার নেই। কেন? আমি আবার কি বলবো? যা সত্যি তাই তো বললাম, সত্যি কথা বললেও দোষ না। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক ভালো কথা, সত্যি কথা বলেছো গো, আর বলতে হবে না। নে নে চল খোকা, তাড়াতাড়ি চল। হ্যাঁ বাবা, চলো। গিন্নি, আসলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও।
বাবা, ও বাবা, মাসিরা আমাদের থেকে অনেক বড় লোক না? তোকে কে বলেছে বাবা? কেন, মাই তো বললো আমাকে। ও আচ্ছা। হ্যাঁ বাবা, তা বলো না, মাসিরা আমাদের থেকে অনেক বড় লোক? হ্যাঁ খোকা, তোমার মাসিরা অনেক বড় লোক, আর তাছাড়াও তোমার মাসির মনও খুব ভালো। তাই বাবা? খোকা, কিন্তু একটা জিনিস জেনে রেখো, অর্থের দিক থেকে শুধু বড়লোক হয়ে তেমন কোনো লাভ নেই, যদি তুমি মনের দিক থেকে বড়লোক হতে না পারো। কেন বাবা, মনের দিক থেকে আবার কি করে বড় লোক হওয়া যায়? যাই যাই বাবা, সব যাই। কিন্তু কি করে বাবা? আমি তো যতদূর জানি, যার যত টাকা সে তত বড় লোক। না খোকা, সেটা ঠিক না। কেন বাবা? কারণ বাবা, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, তাই তার যে টাকাগুলো আছে সেগুলো সে নিয়েও যেতে পারবে না। কিন্তু সে যদি একজন ভালো সৎ মনের মানুষ হয়, তাহলে সে মরের পরেও লোকে তাকে ভালো বলবে। তখন লোকে বলবে যে এমন একজন মানুষ ছিল যে কিনা মনের দিক থেকে খুব বড় লোক। বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। তাই কোনোদিনও কারো উন্নতি দেখে হিংসা করবে না, কেমন? মনে রাখবে, আমি আজ যা বললাম তা চিরকাল মনে রাখবে। হ্যাঁ বাবা। বাবা, এত বিশাল বড় বাড়ি! এই বাড়ি বুঝি আমার মাসির বাড়ি? হ্যাঁ রে খোকা, এটাই তোর মাসির বাড়ি। তাই নাকি বাবা? মাসি আমাদের চিনতে পারবে তো? ও মা, চিনতে না পারার কি আছে? না, এত বড় লোক বাড়ির লোকরা আমাদের মতো গরিবদের চিনতে পারবে তো? উফ, তোমাকে একটু আগে আমি কি বলতে বলতে আসলাম, হ্যাঁ? সবকিছু ভুলে গেছো? না না বাবা, আমি কিছুই ভুলিনি। তাহলে এমন বললে কিসের জন্য? না বাবা, আসলে আমি আগে কখনো মাসির বাড়ি আসিনি তো, তাই জন্যই বললাম। না না খোকা, তোমার মাসি সত্যি খুব ভালো মানুষ। সে অর্থের দিক থেকেও বড় লোক, আর মনের দিক দিয়েও খুবই বড় লোক। তাই নাকি বাবা? হ্যাঁ রে বাবা, নে নে, এবার চল তোর মাসিকে ডাক তো দেখি। হ্যাঁ বাবা, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। মাসি, ও মাসি। কি হলো? এখন আবার কে আসলো যে মাসি মাসি বলে ডাকছে? মাসি, ও মাসি। এই তো আবার ডাকলো যে। না, যাই বাইরের দিকেই যাই, গিয়ে দেখি কে মাসি বলে ডাকছে আমাকে। আরে আরে, জামাই বাবু যে, তা আসো আসো। ব্যাপার কি, এত বছর পর মনে পড়লো আমার কথা? তুমি তো এই বোনটিকে ভুলেই গেছো। আর না না, ভুলবো কেন? ভুলিনি বোন আমরা। দেখো, আজ আমি ভুলিনি বলেই তো তোমার সাথে দেখা করতে আসলাম, না হলে কি আর আসতাম? তা ঘরে আসো, অনেক দিন পর তোমরা আমার বাড়িতে এলে। আজ দুপুরে না খাওয়া দাওয়া করে কিন্তু আমি তোমাদেরকে যেতে দেব না। না না, তা হয় না। আসলে আমি একটু এসেছিলাম একটা কাজের জন্য, তাই ছেলে যখন জানতে পারলো আমি তার মাসির বাড়িতে যাচ্ছি, তখন ও বায়না করতে শুরু করে দিল আসবে বলে। তাই জন্য আর কি ওকে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। ও কোনোদিনও আমাদের বাড়িতে তো আসেনি, আর এই প্রথমবার এসেছে। তারপরে তুমিও তো তেমন আসো না, তাই জন্য আজ যখন এসেছো তখন তোমরা দুজন দুপুরে খাওয়া দাওয়া করে তবে কিন্তু যাবে। তার আগে আমি যেতে দেব না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, বেশ। কি রে বাবু, ভালো আছিস তো? হ্যাঁ মাসি, তুমি কেমন আছো? এই আছি রে। তা জামাই বাবু, তুমি বলো, কি একটা কাজের কথা না কি একটা বলছিলে না? আরে দাদা, ভালো আছেন তো?
আসলে কি হয়েছে? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যায় আছেন নাকি? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলুন, আমি যদি পারি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করব। খোকা, বাবা তুমি এখান থেকে অন্যদিকে যাও তো, গিয়ে খেলা করো। আমি তোমার মাসি মেশোর সঙ্গে কথা বলে একটু পরেই আসছি, কেমন? ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। ঠিক আছে জামাইবাবু, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার ভাই আছে তো, উনি নিশ্চয়ই একটা কাজ খুঁজে দেবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। শুনুন দাদা, আমার যে বাড়ির ব্যবসাটা আছে ওটার জন্য একটা লোকের দরকার ছিল। আমি একা আর পেরে উঠতে পারছি না, তাই অনেক দিন ধরেই একজনকে খুঁজছিলাম। কিন্তু আপনি যদি করেন তাহলে আমার খুব ভালোই হয়। আর আপনি তো নিজেদেরই লোক, তাই আমার মতে আপনি যদি ওই কাজটা করেন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব, করবো না কেন? আমার যে কোনো কাজ হলেই চলবে, আর এ তো অনেক বড় কাজের দায়িত্ব। আমি অবশ্যই করব। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আর বোন তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি না থাকতে তাহলে আমি যে আজ কি করতাম। এমা, না না, ওরকম বলবেন না। দেখুন, আপনারও তো একটি কাজের দরকার ছিল, আর আমারও একজন বিশ্বস্ত মানুষের দরকার ছিল যাকে আমার ব্যবসাটার দায়িত্ব দিতে পারবো। আর আপনি যদি এই কাজটা সত্যিই করেন তাহলে আমার একটু উপকারই হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো এবং তারা সেই পুরনো বাড়ি ছেড়ে নতুন এক বাড়ি কেনে, সীমাদের বাড়ির ঠিক পাশেই, যাতে কাজ করতে সুবিধা হয়। আর আস্তে আস্তে তাদের সংসারের অভাব দূর হয়ে যাচ্ছিল। কিন্তু একদিন শোনো না গো, বলছি কি, কি বলো? তুমি এক কাজ করো না। তুমি যেখানে কাজ করছো ওখান থেকে নিজের লাভের জন্য তো কিছু একটু রাখতে পারো নাকি? মানে তুমি কি বলতে চাইছোটা কি? না মানে, আমি বলতে চাইছি কি, অনেক দিন তো অন্যের হয়ে কাজ করছো, তা সেখান থেকে একটু আধটু না হয় নিজের লাভের জন্য রেখে দিলে, আর তাই দিয়ে নিজেই একটা ব্যবসা শুরু করলে। কেন গিন্নি, হঠাৎ আমার আবার লাভের কথা আসছে কেন? দিব্যি তো ভালো আছি আমরা। ভালো আছি? কই ভালো আছি? তাছাড়া কি তুমি নিজেই দেখো, কয়েক মাস আগে আমাদের সংসারের হাল কি ছিল, আর আজ দেখো কত সুখে আছি আমরা। আর এসব হয়েছে তোমার বোনের জন্য। আমি তোমাকে বলছিলাম তোমার বোন খুবই ভালো মানুষ, কিন্তু তুমি সেটা কোনোদিনও বিশ্বাস করো না। আজ তুমি যেই জায়গায় আছো সেটাও তোমার বোনেরই জন্য। সেই আবার বোন আর বোন, যাই হোক না কেন, সমস্তটা আমার বোনেই করেছে না? আমি যদি তোমাকে না যেতে দিতাম তাহলে তুমি কি যেতে পারতে সেখানে? কোনোদিনই না। আর শোনো, আমার একটুতে হবে না, আমি ওই সীমার থেকেও অধিক বড়লোক হতে চাই, বুঝলে তুমি? ঠিক নিচ্ছি, তুমি যে এতটা লোভী, এতটা হিংসা তোমার মনে, আমি সত্যি কোনোদিন আশা করি। শোনো গিন্নি, আমাদের যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে থাকতে শেখো। অত বেশি লোভ করতে যেও না, লোভের ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। হ্যাঁ, ভালো হয়েছে যত সব। আমি ওই সীমার থেকেও অধিক বড়লোক হতে চাই, তাই তার জন্য যা করার আমি সব করতে পারি। দরকার পড়লে আমি ব্যবসার কিছু টাকা পয়সাও চুরি করব। আজ রাতেই আমি এই কাজটি করব। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, সেই সময় বড় বোন লোভের বশে
হিংসায় চুরি করতে চলে যায় এবং তারপর এই এই চোর চোর! চোর এসেছে, চোর ধরো ধরো। দিদি তুই? গিন্নি তুমি তুমি এখানে কি করছো? আসলে গিন্নি তুমি শেষে কিনা চুরি করতে আসলে? ছি গিন্নি ছি, তুমি যে এত নিচু কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। না না, আসলে ছি দিদি ছি, তুই শেষে কিনা চুরি করতে আসলি, তাও আবার তোর নিজের বোনের বাড়িতে। কি দরকার ছিল রে? তোর তো এখন আর অতটাও অভাবের মধ্যে সংসার চলছে না, তাহলে তুই কেন চুরি করতে আসলি? আমাকে ক্ষমা করে দেবেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোর ওপরে খুব হিংসা করতাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে বোন। আমি লোভের বশে তোদের ব্যবসার টাকা পয়সা চুরি করে নিজে বড়লোক হতে চেয়েছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমরা। আমরা তোকে আর কি ক্ষমা করব? তুই যে নিজের শাস্তি নিজেই পেয়েছিস এবং নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছিস, এটাই অনেক। তোমার সাথে কথা বলতেও আমার এখন ঘেন্না করছে গিন্নি, কিন্তু তবুও তুমি দেখো তোমার বোনকে দেখে কিছু শেখো। এত কিছুর পরেও সে তোমাকে মাফ করে দিচ্ছে, তাহলে দেখো তোমার বোন কত দয়ালু। আর তুমি? আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুল আর কোনোদিনও করব না। বন্ধুরা, তাই কোনোদিনও কারোর উন্নতি দেখলে হিংসা করবেন না, বরং নিজে একটু চেষ্টা করবেন, দেখবে নিজেও একদিন ঠিক সফল হতে পারবেন।